আজকে আমি আপনাদের জন্য সেই কিউট শেয়ালটি আর সাধারণ মেয়েটার গল্পের পরবর্তী এপিসোড নিয়ে হাজির হয়েছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল গল্পে ফিরে যাওয়া যাক। আগের পর্বে আমরা দেখেছিলাম বাও তার সাথে গল্প করতে করতে ঘুমিয়ে গিয়েছিল এবং সেই স্বপ্নের মধ্যে অনেক সুন্দর সুন্দর খাবারের কথা বলছিল। বাওয়ের স্বপ্নের মধ্যে পছন্দের খাবারগুলোর কথা শুনে লিংজি বাজারে চলে যায় এবং বাওয়ের বলা সবগুলো খাবার কিনে আনে। এদিকে হুয়ো এসে বাওকে ঘুম থেকে জাগিয়ে তোলে এবং তার ক্ষতস্থানে মলম লাগিয়ে দেয়। লিংজি যখন খাবার নিয়ে বাওয়ের জন্য তার বাড়িতে আসে তখন সে বাও আর হুয়োকে একসাথে খাবার খেতে দেখে তার মনটা অনেক খারাপ হয়ে যায়। সে তখন আর বাওয়ের কাছে যায় না, বরং সে এইসব খাবারগুলো নিজের বন্ধুকে দিয়ে দেয়। আর এদিকে এত খাবার পেয়ে তার বন্ধু তো অনেক খুশি হয়ে যায়। সে এইসব খাবারগুলো খেতে শুরু করে দেয়। লিংজির তো মন চাইছিল না তাকে খাবারগুলো খেতে দিতে। লিংজি তার বন্ধুকে জিজ্ঞাসা করে সে কিভাবে বুঝবে বাও তার প্রেমে পড়েছে। তার বন্ধু তখন তাকে বলে যদি কোনোদিন বাও তাকে দেখে অনেক লজ্জা পায় আর সে ইচ্ছা করে তার কাছাকাছি আসার চেষ্টা করে, তার কাছে থেকে কোনোভাবে দূরে থাকতে না পারে, ঠিক তখনই বুঝতে হবে সে তার প্রেমে পড়ে গিয়েছে। পরদিন সকালে যখন সে বাওকে পড়াতে আসে তখন গেটের সামনে দাঁড়িয়ে থাকা সব মেয়েদেরকে সে স্ট্যাচু করে দেয়। এটা দেখে বাও তখন মনে মনে ভাবছিল সে যদি এই স্পেলটা তার মাস্টারের কাছ থেকে শিখে নিতে পারে তাহলে এটা তো তার অনেক কাজে আসবে। লিংজি তখন তাকে পড়ার জন্য আসতে বলে। বাও তার মাস্টারের কাছে গিয়ে অনেক সুন্দরভাবে এবং কিউট ভাবে বলে, মাস্টার আপনি তো আমাকে প্রতিদিন অনেক পড়ান, আজকে একটু ইন্টারেস্টিং কিছু শেখান না। বাও তার কাছে মানুষদের স্ট্যাচু করার টেকনিকটি শিখতে চায়। সে তার মাস্টারকে অনেক রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু লিংজির তো তখন গত দিনের কথা মনে পড়ে যায়। সে তখন তাকে বলে যদি তুমি এটা শিখতে চাও তাহলে তোমাকে নিজের মন প্রাণ দিয়ে পড়াশোনা করতে হবে। 1 বছর পর তোমার রেজাল্টের উপরে নির্ভর করবে তুমি এইগুলো শিখতে পারবে কিনা, অর্থাৎ আমি তোমাকে এই টেকনিক গুলো তখন শেখাবো কিনা। এটা শুনে তো বাও একেবারে অবাক হয়ে যায়, কেননা তার তো পড়াশোনা করতে একেবারে ভালো লাগতো না। এদিকে হুয়ো আর তার বাবা একটা মিশনে যাচ্ছিল। তারা ডিমনদেরকে ধরার জন্য বাইরে যাচ্ছিল। সেখানে তারা প্রায় 1-2 মাসের জন্য যাচ্ছিল। এই জন্য হুয়ো তো বাওয়ের কাছে থেকে বিদায় নেওয়ার জন্য যায়। হুয়ো তাকে বলে তাদের দুজনের আবার অনেকদিন পর দেখা হবে। সে কি তাকে কোনো কিছু বলতে চায়? বাও তখন বলে সেখানে তুমি ভালোভাবে থেকো আর নিজের খেয়াল রেখো। হুয়ো তখন বাওকে বলে সে কি আর কোনো কিছু বলতে চায়। বাও তখন হুয়োকে মিশন থেকে ফিরে আসার জন্য শুভকামনা জানায়। হুয়োর তো এখানে মন একটু খারাপ হয়ে যায়, কেননা সে বাওয়ের মুখ থেকে অন্য কিছু শুনতে চাইছিল। সে ভেবেছিল বাও তাকে নিজের মনের কথা বলবে। তারপরে হুয়ো বাওকে জড়িয়ে ধরে তার থেকে বিদায় নেয় এবং তাকে জড়িয়ে ধরে বলে তুমি কয়েকদিন নিজের খেয়াল রেখো। দূর থেকে তো এটা দেখে লিংজির অনেক খারাপ লাগে, আর এদিকে তার হাত থেকে চা পড়ে যাচ্ছিল। হুয়ো যাবার পরে সে টেবিলটি পরিষ্কার করে নেয়। বাও তার মায়ের টোকেনটি হাতে নিয়ে ভাবছিল তার মায়ের সঙ্গে কি এমন হয়েছিল তা সে ঠিকই খুঁজে বের করবে, আর এই জন্য সে তার মাস্টারকে সাহায্য করতে বলবে ভাবে। সে তার মাস্টারের কাছে চলে যায় আর পেট ব্যথার নাটক করতে শুরু করে দেয়। লিংজি যখন তার পালস চেক করছিল তখন সে খুব জোর করে মাস্টারের হাতটি চেপে ধরে। তখন সে কিউট ভাবে মাস্টারকে বলতে থাকে মাস্টার প্লিজ আমাকে সাহায্য করুন, আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে আমি মারাই যাব। লিংজি তো তার কাছে থেকে নিজের হাতটি সারানোর খুবই চেষ্টা করে, কিন্তু বাও তার হাতটি খুবই শক্ত করে ধরে রেখেছিল। শেষ পর্যন্ত লিংজি তার উপরে রেগে সেখান থেকে চলে যায়। এরপরে সে তার ভাইয়ের কাছে যায় এবং সে তাকে বলে মাস্টারকে সাহায্য করানোর জন্য তার কাছে একটি বুদ্ধি আছে, তার কাছে একটি চায়ন আছে যেটা দিয়ে সে মাস্টারকে কন্ট্রোল করে তার সব কথা শোনাবে। মাস্টার যখন তার ক্লাস নিতে আসে তখন তারা দুজন বুদ্ধি করে মাস্টারের পেছনে এই চায়নটি লাগিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে মাস্টার তো তাদের কন্ট্রোলে চলে আসে। এদিকে তারা যা বলছিল লিংজি তো সেটাই করছিল, আর একদম পুতুলের মতো তাদের ইশারা মতোই চলছিল। আর এটা দেখে তো তারা দুজনে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে সে তাকে দিয়ে রোমান্টিক কবিতা লেখায় এবং সব মেয়েদের কাছে সেই রোমান্টিক কবিতা বিক্রি করে অনেক টাকা পয়সা হাতিয়ে নেয়। আর এরপরে রাতে তাকে ব্যবহার করে বাইরে থাকা সকল মানুষদেরকে স্ট্যাচু করে দেয়। সে তাকে দিয়ে বারবার সবাইকে স্ট্যাচু করাচ্ছিল, আর প্রতিবারই সেগুলোর প্রভাব কেটে যাচ্ছিল। আর এইভাবে তাকে দিয়ে জাদু করাতে করাতে একসময় সে নিজেই ক্লান্ত হয়ে যায় আর তার খুব ঘুম পেয়ে যায়। বাও তখন লিংজিকে আদেশ করে তাকে কোলে করে বিছানায় দিয়ে আসতে। লিংজি তাকে বিছানায় নিয়ে গিয়ে শুয়ে দেয়, আর এরপরে সে তার পাশে বসে পড়ে। বাও সকালে ঘুম থেকে উঠে দেখে তার মাস্টার তার পাশেই বসে আছে, আর সে বুঝতে পারে সে তার মাস্টারের হাত ধরে সারা রাত ঘুমিয়েছিল। তার তো এটা বেশ ভালোই লাগছিল। যখন সে তার হাতটি ছেড়ে দেয় তখনই লিংজির ঘুম ভেঙে যায় আর তার উপরে করা সেই চায়নের প্রভাব কেটে যায়। তখন সে বাওকে জিজ্ঞাসা করে আমি এখানে কি করছি, তুমি আমার সাথে কি করেছিলে? বাও বলে বেশি কিছু না, আমি শুধু আপনাকে দিয়ে প্রাসাদের সব মেয়েদের কাছে রোমান্টিক কবিতা লিখে বিক্রি করেছি। এটা শুনে তো লিংজি সেখান থেকে রেগে চলে যাচ্ছিল। বাও তখন তাকে ডেকে বলে আপনি কি আমাকে একটু সাহায্য করবেন না? তখন লিংজি তার বন্ধুর বলা কথা মনে পড়ে। সে বলেছিল সে বাওকে যত বেশি সময় দিবে বাও ততই তার প্রেমে পড়ে যাবে। যদি সে একবার তাকে কিস করতে পারে তাহলে তো তার কাজ হয়ে যাবে। এই জন্য সে তার সঙ্গে মাউন্টেনের নিচে যেতে রাজি হয়ে যায়, তবে সেখানে একটা শর্ত রাখে। বাও তখন বলে সে যে কোনো শর্তে রাজি হয়ে যাবে। লিংজি তখন বলে আমাকে একটা কিস করো। এটা শুনে তো বাও একেবারে শক্ট হয়ে যায়, কেননা সে তো এটা করতে চাইছিল না। মাস্টারও তাকে জোর করে না আর সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই বাও তাকে দৌড়ে গিয়ে ধরে একটা কিস করে দেয়, কিন্তু এটার প্রভাব মাস্টারের উপরে বেশি পড়ে। বাওয়ের তো এতে কিছুই হয় না, মানে
মানে মাস্টারই তার প্রতি উল্টো দুর্বল হয়ে যায়। বাও তখন তাকে কিস করে বলে, এখন তো আপনি আমাকে সাহায্য করবেন তাই না? এদিকে তার মাস্টার তো একেবারে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে। এরপরে তারা দুজন মিলে বাওয়ের কথা মতো সে মাউন্টেনের নিচে চলে যায়। সেখানে ঘুরতে ঘুরতে বাও তখন তার কানে কানে বলে তার কাছে একটা খুব কিউট একটা শিয়াল বন্ধু আছে। সেই শিয়ালটাকে সে অনেক মিস করে, সে শিয়ালটাকে অনেক ভালোবাসে। কিন্তু বাও তো জানতো না সেই কিউট শিয়ালটা আসলে লিংজি নিজেই। এদিকে বাওয়ের বাবা তার কাজিন থেকে জানতে পারে বাও তার মাস্টারকে সাথে করে নিয়ে সে মাউন্টেনের কাছে গেছে। তখন সে অনেক রেগে যায়, কেননা সে জানতো সেখানে গেলে বাওয়ের কোনো বিপদ হতে পারে। সে দ্রুত তাকে খুঁজতে সেখানে চলে যায়। বাও আর মাস্টার বাজারের মধ্যে তো অনেক ঘুরে বেড়ায়, তারা অনেক আনন্দ করে বেড়ায় এবং এরপরে বাও তার মাস্টারকে নিয়ে একটা হোটেলে চলে যায়। এখানে বাওয়ের অনেক বন্ধু বান্ধব ছিল যারা তাকে ভেতরে নিয়ে গিয়ে অনেক সেবা করছিল। আর এই সুযোগে লিংজি জাদু করে তার বন্ধুর সাথে কথা বলে। সে তার বন্ধুকে জানায় বাও তাকে কিস করেছে, কিন্তু তবুও সে তার ভেতর থেকে সেই সোল ফলটি বের করে নিতে পারেনি। এটা শুনে তার বন্ধু তো অনেক অবাক হয়ে যায়। সে বলে এমনটা তো কোনোভাবে হওয়ার কথা নাই। সে তখন বলে হয়তো বাও এখনো তাকে মন থেকে ভালোবাসে না, এই জন্য তাকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। এদিকে বাও তার মায়ের টোকেনটি একটা মহিলাকে দেখায় এবং সে তার মায়ের অতীতের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে। মেয়েটি তাকে তার উত্তরটি খুঁজে পাওয়ার জন্য গ্রেটেন লেন মাউন্টেনের মধ্যে যেতে বলে। সেখানে গেলে হয়তো সে নিজের সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাবে। বাও যখন সেখান থেকে চলে যায় তখন সেখানে আরো একটা মহিলা আসে আর সে রহস্যজনক হাসি দেয়। বাও হোটেলে ফিরে এসে যখন দেখতে পায় এতগুলো মেয়ের মাঝে বসে থেকে লিংজি একেবারে শান্ত আসে, তখন সে অনেক অবাক হয়ে যায়। তখন সে বুঝতে পারে তার মাস্টারের ক্যারেক্টার অনেক বেশি স্ট্রং। এদিকে বাওয়ের বাবা আর তার সাথীরা পুরো মার্কেটে বাওকে খুঁজে বেড়াচ্ছিল। লিংজি তখন বাওকে বাড়িতে ফিরে যেতে বলে, কেননা এখানে তার বিপদ হতে পারে। কিন্তু বাও তখন বলে তার যাই হয়ে যাক না কেন সে নিজের মায়ের আসল সত্যিটা জানতে চায়, সে এটা জেনেই ছাড়বে, এতে তার প্রাণ যাবে যাক। তাদের কথার মাঝে এখানে বাওয়ের কাজিনরা তাদেরকে খুঁজে পেয়ে যায়, কিন্তু লিংজি তাকে তখন সঙ্গে করে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। পালাতে পালাতে তারা একটা জঙ্গলে চলে আসে। লিংজি তখন বাওকে সাহায্য করতে রাজি হয়। সে তাকে তার মায়ের ওই টোকেনের পেছনের রহস্য খুঁজে বের করতে সাহায্য করতে চায়। তাই তারা দুজন মিলে সামনের দিকে এগোতে থাকে। এদিকে তার বাবা এবং আত্মীয় স্বজনরা তাদেরকে খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে চলে আসে। সুই সেখানে বাওয়ের সেরা সে জামার অংশটি খুঁজে পায়, কিন্তু সে কাউকে সেটা বলে না। সে কোনো কিছু না বলে বরং সে নিজেও একটা মুখোশধারী লোকের সাথে কথা বলে যে তারই কাজিন ছিল। সুইকে লোকটা বাওকে তাদের কাছে ধরিয়ে দেওয়ার জন্য বলছিল, কিন্তু তার কাজিন তাকে এটার কোনো কারণ বলে না। এরপরে সুই তাদের দুজনকে খুঁজতে খুঁজতে সেখানে চলে যায়, কিন্তু বাও তার মাস্টারকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেখানে আমরা সেই রহস্যময় মহিলাটিকেও দেখতে পাই। বাওয়ের বাবাকে দেখে সে বলছিল সে একদিন পস্তাবে। যখন সে উড়ে চলে যাচ্ছিল তখন মিস্টার চিনিন তাকে দেখে বুঝে ফেলে। সে বুঝতে পারে এটাই সেই মেয়ে এবং সে কে তা আমরা পরে জানতে পারবো। অন্যদিকে তারা তিনজনে দৌড়াতে দৌড়াতে গভীর জঙ্গলের মধ্যে চলে আসে। মাস্টার তো বুঝতে পারে এখানে কোনো একটা ঝামেলা আছে। এদিকে লু আর চেয়ান সবার থেকে আলাদা হয়ে যায়। তারা আশেপাশে কাউকেই খুঁজে পাচ্ছিল না, তারাও বাওকে খুঁজে বেড়াচ্ছিল। অন্যদিকে তারা তিনজন যখন জঙ্গলের মধ্যে হেঁটে বেড়াচ্ছিল তখনই একটা শিকড় এসে তাদেরকে টেনে নিয়ে চলে যায়। লিংজির জ্ঞান ফিরলে সে তাদের দুজনকে ডেকে তোলার চেষ্টা করে। তারা অদ্ভুত একটা জায়গায় চলে এসেছিল যেটা জঙ্গলের অন্য অংশ থেকে সম্পূর্ণটাই আলাদা ছিল। এই জায়গাটা দেখতে অনেক সুন্দর ছিল আর চারিদিকে অনেক ফুল ফুটেছিল। তারা যখন সামনে যাচ্ছিল ঠিক তখনই তাদের উপরে একটা দানবের মতো দেখতে ফুল গাছ অ্যাটাক করে দেয়। এটা তো একটা মানব খেকো মনস্টার ছিল, এই গাছ তো তাদের উপরে অ্যাটাক করে দেয়। লিংজি তাদেরকে বাঁচানোর চেষ্টা করে। এরপরে তারা তিনজনে একসঙ্গে মনস্টারটার সাথে লড়াই করতে থাকে। লিংজি তো অনেক আহতও হয়ে যায় আর সে নিজের তরোয়াল ব্যবহার করে তাকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে তারা তিনজনই জঙ্গলের মাঝে বসে গল্প করছিল। বাবুর সাথে লিংজির এত ভাব দেখে সুই তো মনে মনে অনেক হিংসা করছিল। সে লিংজিকে তার কাছে থাকা একটি মেডিসিন দিয়ে বলে নিজের ক্ষততে লাগাতে, কিন্তু লিংজি তো এই মেডিসিনটা নিয়ে উল্টো বাউকে দিয়ে দেয় এবং সে তখন বাউকে বলে এই মেডিসিন তার ক্ষততে লাগাতে। এটা দেখে তো সু আরো বেশি অপমান বোধ করে। বাও তখন তার মাস্টারকে বোঝায় কেউ যদি তাকে কোনো কিছু গিফট করে তাহলে সেটা অন্যদেরকে দিতে হয় না, কিন্তু লিংজি তখন এই সাধারণ কথাটা তো বুঝতেই পারে না। তাই সে তখন তাকে বলে সে যেহেতু তাকে এটা দিয়েছে এখন এটা তার হয়ে গিয়েছে, সে নিজের জিনিস তাকে দিচ্ছে। এদিকে সুই তো রাগ করে সেখান থেকে উঠে চলে যায়। বাও তখন তাকে বলে সুয়ের কাছে মাপ চাইতে আর তার রাগ ভাঙাতে, কিন্তু বোকা লিংজি তো তাকে গিয়ে ওই ওষুধটি ফিরিয়ে দেয় আর বলে বাও বলেছে সবার থেকে সব জিনিস নিতে হয় না। সুই তো আরো বেশি রেগে যায় আর সে মেডিসিন নিয়ে সেখান থেকে চলে যায়। বাও তো তখন তার মাস্টারের উপর রেগে বলে তুমি এত বোকা কেন। তখনই হঠাৎ করে লিংজির শরীরটি খারাপ হতে শুরু করে। বাও তার ক্ষত চেক করার জন্য তার কাপড়টি সরায় আর তখন সে লিংজির গলায় অনেক সুন্দর একটা লকেটালা মালা দেখতে পায়। সে তখন বলে তার বিষক্রিয়া হয়ে গিয়েছে, এই জন্য তার শরীরের বিষটি নামাতে হবে আর এই জন্য তার বুক থেকে বিষ চুষে বের করতে হবে। লিংজি তো এটা শুনে অনেক অবাক হয়ে যায়, সে কোনোভাবে রাজি হতে চায় না। অন্যদিকে দুই কাজিন মিলে যখন তাদেরকে খুঁজে বেড়াচ্ছিল তখনই চিয়ানের পায়ে তো একটা সাপ কামড় দেয়। জু বলে এই
সাপ তো অনেক বিষধর একটি সাপ, আর তার সাপে কাটা জায়গা দেখে বলে যদি বিষ বের করা না হয় তাহলে চিয়ান তো মারাই যাবে। এটা শুনে তো চিয়ান অজ্ঞান হয়ে যায়। সে তার কাজিনকে অনেক রিকোয়েস্ট করে বলে তার পা থেকে বিষ চুষে বের করতে, কিন্তু জিও কিছুতেই সেটা করতে রাজি হচ্ছিল না। তখন সে তো কান্নাকাটি শুরু করে দেয়। তখন সে কান্না করতে করতে বলে যদি সে এই বিষ বের করতে না পারে তাহলে সে কিন্তু মারা যাবে। জু আর কোনো উপায় না পেয়ে তার সাপে কাটা জায়গা চাকু দিয়ে কেটে চাপ দিয়ে সে বিষাক্ত রক্ত বের করছিল। চিয়ান তো তখন চেঁচামেচি শুরু করে দেয় আর জুয়ের হাতে কামড় বসিয়ে দেয়। অন্যদিকে বাও লিনজিকে বাঁচানোর জন্য তার বুকের বিষাক্ত জায়গা থেকে রক্ত চুষে চুষে বের করছিল, আর এটা দেখে লিনজি তো অনেক লজ্জা পাচ্ছিল। এদিকে সে তো নিজেই মনে মনে তাকে পছন্দ করতে শুরু করে দিয়েছে। বিষাক্ত রক্ত বের করা শেষে বাও তাকে দেখে অনেক খুশি হয়, আর আমরা দেখি লিনজি তখন বাওয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। আর এই রোমান্টিক মুহূর্তটা দেখিয়েই এই এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের ড্রামাটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি এর পরবর্তী পার্টগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করতে ভুলবেন না।